হিন্দি আর পূর্ণ মিনিং হচ্ছে ফুট এন্ড মাউথ ডিজিজ, অর্থাৎ মুখ এবং পায়ে ঘা। আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি কথা বলবো আসলে গরুর কয়টা ভ্যাকসিন দিতে হয় কিংবা টিকা দিতে হয় এই বিষয় নিয়ে আমি বিস্তারিত কথা বলে থাকবো। তো আসলে দেখেন, গরুর ভ্যাকসিন হচ্ছে মূলত 5টি, যেগুলো আসলে সাধারণত গরুতে দেওয়া হয়। তো এটা আসলে দুই একটার সাথে পরিচিত হতে পারি, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন এফএমটি যে ভ্যাকসিনটা, এটা আসলে অনেক পল্লী চিকিৎসক কিংবা পশু চিকিৎসক গিয়ে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে থাকে। তো এটা অনেকে জানতে পারে, কিন্তু তার বাহিরে যে টিকা আছে কিংবা দেওয়া লাগে কিংবা না দিলে যে যে সমস্যা হয় এগুলো আসলে আমরা অনেকে জানি না। তো যেমন আমরা ফার্স্ট টাইম যে টিকাটা দেওয়া লাগে সেটা হচ্ছে খুরা রোগ কিংবা এফএমডি। এফএমডি হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ, যেটা আসলে আপনার এফএমডি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এফএমডি, আর পূর্ণ মিনিং হচ্ছে ফুট এন্ড মাউথ ডিজিজ, অর্থাৎ মুখ এবং পায়ে ঘা। এটা যেটা আসলে আমরা এরকম হয় অনেক ক্ষেত্রে যে বাজার থেকে গরু আনা হয়েছে কিংবা বাজারের থেকে গরু না আনলে বাসায় গরু থাকলেও অনেক সময় দেখা যায় যে পা এবং গা হয়ে গেছে, কিংবা বাতা রোগ, যেটা আমাদের এলাকাতে বাতা রোগ নামে পরিচিত। তো এটা হচ্ছে আপনি কোন সময় দিবেন? বাজার থেকে গরু আনার পর আপনার অবশ্যই 15 দিন কোয়ারেন্টাইনে রাখতে হবে, যেহেতু আসলে ভাইরাস আছে কিনা এটা দেখার জন্য কিংবা আইডেন্টিফাই করার জন্য। পরবর্তী হচ্ছে আপনার যখন আপনি দেখবেন যে 15 দিনের মধ্যে এটার বডিতে কোনো ভাইরাস নেই, এক্ষেত্রে আপনি বাতা রোগের যে ভ্যাকসিন কিংবা এফএমডির যে ভ্যাকসিনটা এটা দিয়ে দিবেন। এটা অবশ্যই আসলে গভর্নমেন্টের ভ্যাকসিন আছে। তো এটা হচ্ছে গভর্নমেন্টের ভ্যাকসিনটা হচ্ছে আপনার 16টা গরুর জন্য একটা ভ্যাকসিন তৈরি করা হয়। তো এক্ষেত্রে আপনারা যাদের বেশি গরু আছে কিংবা বাড়ির সবার গরু মিলিয়ে আপনার 16টা গরুকে আপনারা ভ্যাকসিনটা দিয়ে দিতে পারেন। পরবর্তী যে ভ্যাকসিনটা দিতে হয় এটা হচ্ছে বিকিউ কিংবা বাতলা আসলে মূলত 2 বছরের নিচের গরুতে হয়ে থাকে, সাধারণত বড় গরুতে খুব কম হয়। বাছুরের ক্ষেত্রে বাতলাটা আসলে 2 বছরের নিচের বাছুরের ক্ষেত্রে বাতলাটা বেশি, যেটার আসলে একটা লক্ষণ হচ্ছে পা একেবারে গোস্ত উঠে যাওয়া। এটা আসলে হচ্ছে হুট করে আসলে দেখা যায় একটু ফুলছে, ফোলাস্থানে চাপ দিলে ফসফস একটা শব্দ হয়, হুট করে আপনার পুরো চামড়া অর্থাৎ চামড়াটা উঠে যায়, রানের মাংসের যে চামড়া সম্পূর্ণ উঠে যায়। এটা বিকিউ কিংবা বাতলা হলে আসলে যদি হওয়ার আগে ভ্যাকসিন দিয়ে রাখেন তাহলে আপনার ভাগ্য ভালো। আর যদি হয়ে যায় এটাতে যত ট্রিটমেন্টে দেন আপনার আসলে বাছুরকে ফিরিয়ে আনা সম্ভব হয় না। তো গেল 2টা। 3 নাম্বার যেটা হচ্ছে অ্যানথ্রাক্স কিংবা আসলে অ্যানথ্রাক্স, যেটা আসলে তর্কা রোগ নামে পরিচিত, যেটা আসলে মরণ ব্যাধি রোগ এক কথা বলা হয়। তর্কা রোগ এরকম দেখা যায় যে আসলে অনেক ক্ষেত্রে আপনার প্রকাশ পায় মৃত্যুর পরে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে যদি তীব্র আকারে হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ পাওয়ার 24 ঘন্টার মধ্যে যদি প্রপারলি ট্রিটমেন্ট না দেওয়া হয় এক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা আছে, মৃত্যু হতে পারে। তো এক্ষেত্রে হচ্ছে অবশ্যই তর্কা, যেহেতু এত একটা জঘন্য রোগ, এটাতে ভ্যাকসিন দেওয়া লাগবে, যেটা অ্যানথ্রাক্স রোগ নামে পরিচিত। তো গেল 3টা। আরেকটি হচ্ছে গোটপক্স, অর্থাৎ গোটপক্স যে ভ্যাকসিনটা, এটা হচ্ছে আপনার এই গোটপক্স, এটা হচ্ছে গরুকে দেওয়া হয়, যেটা আসলে লাম্পিতে কিন্তু আসলে গোটপক্স কাজ করে না এমনটা না। অনেকে আসলে বলতে পারেন যে গোটপক্স তো কাজ করে না, আসলে গোটপক্স কাজ করে না বললে ভুল হবে। তো এটা। আর 5 নম্বরে যেটা হচ্ছে গলা ফুলা অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার গলা ফুলা কিন্তু ছাগলের পাশাপাশি গরুরও হয়ে থাকে। তো আজকে যেহেতু মূলত আমি গরুর ভ্যাকসিন নিয়ে কথা বলছি, তো এই বিধায় আসলে যেহেতু আসলে গরুকে দিতে হবে, তো গলা ফুলাও কিন্তু একটা গরুর আসলে মারাত্মক ধরনের রোগ। দেখা যায় অনেক ক্ষেত্রে গলার নিচ ফুলে যায়। তো হিমোরেজিক সেপ্টিসেমিয়া নামে একটা রোগ আছে, যেটা আসলে ডাক্তারি ভাষা বলে এটাকে এমনি বলা হয়, বাংলায় কিংবা গ্রামে বলা হয় গলা ফোলা রোগ। তো গলা ফোলা রোগ, তো এই গলা ফোলা রোগ, তো এই 5টি ভ্যাকসিন যদি আপনারা দিয়ে রাখেন এক্ষেত্রে আপনার গরু নিরাপদ থাকবে কিংবা ভাইরাসে আক্রান্ত হবে না। আপনি খামারি হন কিংবা 2-একটা গরু পালেন, কৃষক হন, আপনারা অবশ্যই লাভবান হবেন, অবশ্যই গরু সুস্থ থাকবে। তো এই ছিল আজকে ভিডিওতে। যদি এই ভ্যাকসিন গুলা না দেন এই রোগগুলা হবে, আর এগুলা রোগ হলেই তো জানেনি আসলে কি পরিমাণে কস্টিং, কি পরিমাণে খরচ হয়। তো সকলেই সময় থাকতে কিংবা হওয়ার আগে অবশ্যই ভ্যাকসিন দিয়ে রাখবেন।
আর আমি সবসময় চেষ্টা করি প্রাণী সম্পদ সংক্রান্ত ভিডিও দেওয়ার জন্য। সকলে যদি ভিডিওটি পছন্দ হয় একটি লাইক ও সাথে থাকবেন। আসসালাম।